মাগরিবের আজান মানুষকে ডাকে নামাজের জন্য, আর আমরা মাগরিবের আজানের অপেক্ষা করি কিন্তু নামাজের জন্য না। হাই আফসোস, তুমি নামাজ কি জিনিস চিনলেই না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ বেরিয়েছে তখন বলছে, উম্মত নামাজ 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 ছেড়ে দিও না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলার পেটে ছুরি চাকু ঢুকিয়ে দিয়েছিল তখন তিনি অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান ফেরার পরেই বলছে যে ফজরের নামাজ যে আমি পড়াচ্ছিলাম, ওই নামাজ কি তোমরা পড়েছো? ওই নামাজ কি হয়েছে? তিনার জান কিছুক্ষণের মধ্যেই চলে যাবে, যাই যাই হয়, সেই টাইমেও তিনি বলছে যে তোমরা কি নামাজ পড়েছো? আর আমরা নামাজ কি জিনিস চিনলামই না। তাই ইনশাল্লাহ সবাই ওয়াদা করুন যে রোজা রাখবো, যেরকম রোজা রাখছি। দুপুরবেলায় খিদে লাগছে, পানির প্যাস লাগছে, খাই না, কারণ আল্লাহ দেখছে। সেরকম আমরা ইনশাল্লাহ মাগরিবের আজানের যেরকম অপেক্ষা করি ইফতার করার জন্য, ইনশাল্লাহ আমরা নামাজও পড়বো। কারণ কে দেখছে? আল্লাহ দেখছে। আল্লাহ সব দেখতে পাই। একটা পিঁপড়াও যদি হেঁটে যায় তার আওয়াজটাও আল্লাহ শুনতে পাই। আল্লাহ, তুমি জিতাই থাকো না কোথায়, তুমি জিতাই থাকো, আল্লাহ তোমাকে দেখতে পাই। এই ভয়টা আমাদের অন্তরে রাখতে হবে। যেরকম রোজার মাসে যেরকম পিয়াস পাচ্ছে দুপুরবেলায়, তারপরে কেন পানি খাই না? কারণ আল্লাহ দেখছে। সেরকম নামাজ পড়তেই আমাদেরকে হবে। কে দেখছে? আল্লাহ দেখছে। আমাদেরকে নামাজ পড়তেই হবে। তাই ওয়াদা করুন সবাই ইনশাল্লাহ নামাজ পড়বো। আমিন।